নমস্কার বন্ধুরা, রিঙ্কির এসব আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার সব কাজ কমপ্লিট। এবার আমি একটু চায়ের চিনি আনতে যাব। আর এখন আমি যাব একটু দোকানে চায়ের চিনি আনতে। তো তারপরে এসে আমি চা করে চা খাবো। আর এইদিকে দেখো, ঋষভের তো গরমের ছুটি পড়ে গেছে স্কুলে, এবার বিন্দাস ঘুমোচ্ছে 8টা-9টা অবধি। তো যাই হোক, ওকে রেখেই যাচ্ছি ঘরে একা। আর বাইরে ছাতা নিয়ে বেরোতে তো হবেই, এত রোদ এত রোদ, আর প্রচণ্ড হারে রাস্তায় রোদ। তো চলো দোকানে যাই। দেখো রাস্তার ধারটা কি সুন্দর সবুজ দিয়ে ঢাকা, কি দারুণ লাগছে। তো চলো, আমার চিনি নেওয়া হয়ে গেছে, বাড়ির দিকেই যাচ্ছি। আর তো দেখো রাস্তার অবস্থা দেখো কী রোদ। আর আমাদের কাছে যে দোকানটা, ওই দোকানটা বন্ধ বলে আমাকে একটু ভিতরে আসতে হচ্ছে, প্রায় অনেকটা 5-7 মিনিট। তো চলো। আর এসে চা করেছি, আর ছিল কালকে রাত্রেবেলা 2টো লুচি, আর দেখো এক কামড় আমি নিয়েও নিয়েছি। তো তোমাদের সঙ্গে এটাই আমি শেয়ার করলাম। আর চা খাওয়া তো হয়ে গেছে, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও ফুটে গেছে। আর এনেছে এদিকে একটু মাছ, 4 পিস মাছ আছে, আর মাছটা ধুয়ে নেবো, দিয়ে আগে নুন হলুদ মাখিয়ে মাছটা। আর কী সবজি আছে একটু দেখে নিই। শশাগুলো এনেছে, লাল হয়ে গেছে, গরমে থাকছে না, সবজি শুকিয়ে যাচ্ছে, তাই অল্প অল্প এনেছে। আর এদিকে ঢেঁড়স আছে, আর কটা পটল আছে। তো দেখি মাছ দিয়ে কী করা যায়। তো ঘরে আলু নেই বলে মাছে আর কিছু দিচ্ছি না, মাছটা শুধুই করব। আর ভেন্ডি কটা নেব, তো ওই দিয়ে একটু ঝাল করব, আর পটলগুলো রেখে দেবো। আর ওদিকে ধনেপাতা টমেটো তো দেবো একটুখানি মাছে। তো চলো মাছটা ধুয়ে নিই। আর এদিকে মাছটা ধুতে নিয়ে এসেছি। ঋষভ একটুখানি ভিডিও করে দিচ্ছে, কেন সব সময় তো একাই করি সব কিছু, ও মাঝে মধ্যে ও আমাকে একটু হেল্প করে দেয়। আর আমার হলুদ নুন মাখানো হয়ে গেছে, এবার ভাজতে দেবো। এদিকে দেখো, মাছটা আজকে শুধুই করতে হবে, কেননা ঘরে আলু নেই, এই একটা আলু আছে। আর ভাবছি চিচিঙ্গা ভাজা করি, আর ঢেঁড়সের ঝাল করি, আর তার সঙ্গে একটা আলু দিই, আর মাছটা শুধু করি। তো চলো সবজিগুলো এখন কেটে নিই। স্লাইম কেন, কোথায়? খুঁজে পাচ্ছিস না? ওর কি একটা খেলনা স্লাইম বলে, ওটা ও খুঁজে পাচ্ছে না। কি আঠার মতো একটা জিনিস, অনেক কিছু বানানো যায় রং দিয়ে। একটু দে, বেশি চান করবি না বাবু, ওই জলটা ঠান্ডা জল নিয়েছিস, নে অল্প কর, অল্প নে। ওটা ঠান্ডা জল বাবু। তো
বন্ধুরা দুপুরে হয়ে গেছে অনেকটা, আর এখন আমি ঋষভকে খেতে দেবো। আর এখানে হচ্ছে চিচিঙ্গা ভাজা, মাছ আর ঢ্যাঁড়স একটু ঝাল মতন করেছি, সেটা কি হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। তো যাই হোক, চলো দুপুরের খাবারটা খেয়ে নিই, অনেকটা টাইম হয়ে গেছে। আর প্রচণ্ড হারে গরম পড়েছে, এই গরমের মধ্যে ভাতও মনে হয় ইচ্ছা করে না একদম খেতে, তো তবুও পেটে তো দিতেই হবে, গরম হোক আর যাই হোক। তো দুপুরবেলা খেয়ে দিয়ে কী করব জানি না, কেন একদম একটুও শুতে পারি না, সারাটা দুপুর মানে ছটপট করতে থাকি আমি আর এসব ঘরের মধ্যে, মানে দম বন্ধ তো এমনি তো হয়ে যায়, আর তার উপরে যা গরম পড়েছে, মারাত্মক গরম। আর এদিকে দেখো দুপুরবেলাতেই জল নিয়ে চলে এসেছি, বালতি করে জল দেওয়া হচ্ছে, তার কারণ চাদর দুখানা বিছানার বেড কভার বার করেছি দুদিকে দেব বলে। এত এত লু বইছে ঘরে যে থাকা যাচ্ছে না, মারাত্মক গরম, মানে কান্না পাচ্ছে এত গরম। তো দেখো আমি দিয়ে দিচ্ছি এখন চাদর, একটু চাপা কলের ঠান্ডা জল একটু চাদরটা ভিজিয়ে নিয়ে একটু মেলে দিলাম, যাতে হালকা ওই ফ্যানের যে হাওয়াটা পাবে সেই হাওয়াতে একটুখানি যদি চেঞ্জ হয়। তো আমি দুটো চাদর ওদিকে ঋষভ বাবা একটা দিচ্ছে, আমি একটা এদিকে দিয়ে দিয়েছি, এত গরম। তো আমি মেঝেতে শুয়েছিলাম, তো বাইরে আমাদের এই ফাঁকা জায়গাটা দিয়ে দেখছি ধোঁয়া উঠছে, তো আমি ধোঁয়া উঠছে কেন দেখি, তো তো গিয়ে দেখছি যে এই আমাদের ঘরের পিছনে আগুন ধরিয়েছে। তো চারিদিকে তো শুকনো কাঠ পাতা তো ভর্তি হয়েছে, তা এখানে পাশের বাড়ি এক জায়গায় শুকনো পাতা পাতা জড়ো জড়ো করে আগুন ধরিয়েছে। কিন্তু এই গরমে দুপুরবেলা তো আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম, কেননা আমাদের বেড়ার ঘর, ইটের মধ্যে অনেক কাঠকুটো আছে, পাতা আছে, শুকনো পাতা গাছের পাতা সব পড়ে রয়েছে। তো বেড়ার ঘর বলে আমি একটু ভয় ভয় পাচ্ছিলাম যে বাই চান্স যদি হাওয়া টাওয়া দেয় তো উড়ে পাতায় লাগলে একদম সারে সর্বনাশ হয়ে যাবে, কেন বিপদ হতে বেশি টাইম লাগবে না। তো একটু ভয় ভয় পাচ্ছিলাম, আমি অনেকক্ষণ তাকিয়ে দেখছিলাম। আর চারিদিকের কাঠকুটো তো সব তো শুকনো খটখটে হয়ে গেছে, আগুন ধরতে বেশি টাইম লাগবে না। তো যাই হোক, কিছু হয়নি, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এদিকে দেখো আর পারছি না বলে একটু লেবু জল করে নিলাম। তো লেবু জলটা খেতে খেতে ভিডিওটা বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি। তাহলে বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, দেখা হবে পরের ব্লগে। আজকের মতন এখানেই টাটা।